অশ্রাব্য কিংবা অশালীন আচরণ করা বাক স্বাধীনতা না। বিএনপি তো একমাত্র রাজনৈতিক দল যারা নিজ পরিচয়ে নিজ গৌরবে রাজনীতি করে আসছে বছরের পর বছর ধরে। আমাদের বিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন আপনারা নিজ নামে নিজ পরিচয়ে সত্যিকার রাজনীতিটুকু করুন, ইতিবাচক রাজনীতি করুন, গঠনমূলক আলোচনা করুন, গঠনমূলক অবস্থান গ্রহণ করুন। আজকে আমরা অনেক সৌভাগ্যবান, আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের সাথে অনেক সহযোদ্ধা ছিলেন, অনেক সহকর্মী ছিলেন, যারা হয়তো এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখে যেতে পারেন নাই। তারা জীবন দিয়েছেন, তারা গুম হয়েছেন। যে মা তার সন্তানকে হারিয়েছেন কিংবা যে সন্তান তার বাবাকে হারিয়েছে, তাদের জন্য কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। আমরা সবাই মিলে একজন মায়ের প্রত্যাশা, সে আকাঙ্ক্ষিত বাংলাদেশটুকু গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশ যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার এবং স্বাধীনতা থাকবে, এমন উন্নয়ন হবে যেখানে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এমনভাবে আমরা দেশটাকে গড়ে তুলব যেখানে আইনের অনুশাসন থাকবে, মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে। আর সেক্ষেত্রে কিন্তু বিএনপির ভ্যানগার্ড হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা ছাত্র দলের। কারণ যে ছাত্রদল সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছে, যে ছাত্রদল সবচেয়ে বেশি গুম, খুন, হামলা মামলা শিকার হয়েছে, আমরা বিশ্বাস করি সেই ছাত্রদলের হাত ধরেই রাজনীতির গুণগত পরিবর্তন আসবে। সেই ছাত্রদলই বাংলাদেশে ইনশাল্লাহ নতুনভাবে বিনির্মাণ করবে। আমরা যে বাক স্বাধীনতার কথা বলছি, সে বাক স্বাধীনতারও একটা বিষয় আছে। আমরা বাক স্বাধীনতা বলতে আসলে কি বুঝি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে অসাধারণভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গত 2 মাসে আমরা দেখেছি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, আমরা দেখেছি ইমাম মহাজন খতিব সাহেবের সম্মানী খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কর্মসূচি। গত 2 মাসে তিনি নির্বাচনী ইশতেহারের আলোকে যেভাবে প্রতিটা বাস্তবায়ন করছেন, বাংলাদেশের ইতিহাসে সেটি নজিরবিহীন। একই সাথে নজিরবিহীন যে বাংলাদেশে একজন সংগ্রামী নেতাকে, একজন জনগণের ভোটে নির্বাচিত গণমানুষের ভালোবাসার প্রধানমন্ত্রীকেও এভাবে অবজ্ঞা বা আক্রমণাত্মক ভাষায় কথা বলা যায়, এটি নজিরবিহীন। আমরা বাক স্বাধীনতা বলতে কি বুঝি? অশালীন আচরণ করা কি বাক স্বাধীনতা? অশ্রাব্য ভাষা কিংবা শিষ্টাচার বহির্ভূত যে আচরণ, সেটি কি বাক স্বাধীনতা? প্রোপাগান্ডা ছড়ানো, অপপ্রচার করা কিংবা ভিন্ন নাম কিংবা ভিন্ন আইডিতে সামাজিক অস্থিতিশীলতা তৈরি করা, এটি কি বাক স্বাধীনতা? বাক স্বাধীনতা বলতে আমরা সেটাই বুঝি যেটা ন্যায্য, ন্যায়সঙ্গত, সত্য, সঠিক। আমরা আমাদের বিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন আপনারা নিজ নামে নিজ পরিচয়ে সত্যিকার রাজনীতিটুকু করুন, ইতিবাচক রাজনীতি করুন, গঠনমূলক আলোচনা করুন, গঠনমূলক অবস্থান গ্রহণ করুন। অশ্রাব্য কিংবা অশালীন আচরণ করা বাক স্বাধীনতা না। বাক স্বাধীনতা মানে মানুষকে সম্মান জানানো, বাক স্বাধীনতা মানে দেশের জন্য কাজ করা, দেশের মানুষের জন্য সত্য, সঠিক এবং বাস্তব কথাটা তুলে ধরা। আমরা বিশ্বাস করি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেটি, প্রতিটা রাজনৈতিক দলের ভিতর সৌহার্দ্য থাকবে, সহযোগিতা থাকবে, কিন্তু তারপরেও সেই সৌহার্দ্য এবং সহযোগিতার ভিতর সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব। তাই তো আমরা বলি সবার আগে বাংলাদেশ।